আমার জন্য সেজেছি। কি হয়েছে? কি 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 বলছো? ভালো করে বলবি তো। কি ভালো করে ভালো করে ভালো করে? আজকে শোনো আমি তোমার জন্য সেজেছি, তাই তুমি বলো যে টিপটা পরবো কি পরবো না। আজকে এত ভালোভাবে কথা বলছে। আমি তো মোটামুটি নেশার ঘরে আছি, বুঝতে পারছি না। কেন কত মেয়ে তোমার মধ্যে জল ঢালছে? ঢালবো তো আমি একাই, এ তো তুমি তো শিব না যে সব মেয়ে এসে তোমার মধ্যে জল ঢালছে। ও বাবা, শিব না? এক্ষুনি শোনা বলছিল। মাথা গরম করে বলছে আমার মাথা ঘুরছে, আরে আমি একাই তো ঢালবো, তার কোনো ঢাল না, একবার ঢালা হয়ে গেছে। আর এখানটা হচ্ছে আমি সাজিয়ে নিয়েছি সবকিছু, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আমি যে এই ছবিটা আমার লাগবে না তোমার? না না লাগবে না, না তোমার কি লাগিয়ে দেবে না। নে তুমি শাড়িটা পরে আসো, এখানে শাড়িটা পরবে। হ্যাঁ সত্যি কোকড়ানোর চুলে ভালো লাগে না টিপ পরলে? রূপালি পরছিল না কিন্তু কি মিষ্টি লাগছে। দেখেছো সবাই কিরম বলছে তোমাকে? কি মিষ্টি, তু 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 মিষ্টি ভালো লাগছে তোমাকে, সত্যি ভালো লাগছে। কি টিপটা টিপটা পরতে? পরতে পুরো মুখ চেঞ্জ, তোমার মা জোর করে দিয়েছে, তাই না? ঠিক আছে চলো এখন মা শাড়িটা পরে নিক, তারপরে এগুলো আমাদের রেডি হয়ে গেছে, এগুলো নিয়ে সে পনিটল করে দাঁড়িয়ে আছে। আমার মাথা টেনশন নেওয়ার কি আছে? এত দূর যাওয়ার কি দরকার ছিল তোমার? হ্যাঁ চলো যাই। দেখেছো সব নিয়ে কতই না বিখ্যাত শিবরাত্রি কাহিনী। মহলে থাকা এক রাজরানী পড়েছিল কৈলাসবাসীর দিওয়ানি হয়েছিল। এই গল্পটা কেন দিলাম বলো তো? কারণ আমারও একটু একটু মিল আছে পার্বতীর সাথে, তাই আমিও প্রথম শুরুতেই এই ডায়লগটাই দিলাম। কারণ আমিও এই পাগলটার দিওয়ানি হয়েছিলাম অনেক দিন আগে, যার প্রেমে পড়ে যার হাত ধরে ছোট্টবেলায় আমি পালিয়ে গেছিলাম বাবা মা সকলকে ছেড়ে, যার দিওয়ানি হয়ে। তাই বললাম, কিন্তু আজও তার ভালোবাসায় আমি তার সঙ্গে তার সাথে একসঙ্গে আছি, ঠিক মহাদেবের মতো একদম পাগল। হয়তো আমরা শিব পার্বতীর মতো অতটাই নই মানে এখনকার যুগে, কিন্তু সে এই যুগে দাঁড়িয়েও সে আমাকে এতটাই ভালোবেসে রেখেছে যে সর্বক্ষণ আমার তার কথাই ভাবি আর সারাটা জীবন তাকেই ভালোবেসে থাকতে চাই। মানে সে যদি আমাকে যত্নে ভালোবেসে আগলে রাখে, আমিও তার সাথে থাকতে চাই। আবার বললে হবে না তো সে শুধু ভালোবাসলে হবে না, আমাকেও তাকে একটু একটু ভালোবাসতে হবে। শুধু একতরফে ভালোবাসা চাইলে হবে বলো? দুতরফেই তো মানে চাইতে হবে। যেমন শিব পার্বতীকে ভালোবাসতো, তেমন কিন্তু পার্বতীও শিবকে ভালোবাসতো। তবে হ্যাঁ, পার্বতীর যেমন একটু শিবের প্রতি একটু একটু রেগে যেত, আমিও কিন্তু এরকম একটু একটু রেগে যাই। সেটা তোমরা আমার ভিডিওতে দেখেছো। আমি একটু একটু রাগি না, আমি হয়তো একটু বেশিই রাগি, যেটা আমার পতিদেব একদমই আমার উপর রাগ করেন না। আর হ্যাঁ, দুধ, গঙ্গার জল, ডাবের জল আর হচ্ছে দই, ঘি, মধু এক এক করে মাখিয়ে একসঙ্গে এইরকম শিবের মাথায় ঢালছি। শিব ঠাকুরকে বলছি সারা জীবন আমরা দুজনে একসঙ্গে এইরকম যেন তোমার মাথায় জল ঢালতে পারি, বুঝলে বাবা? এটা কিন্তু তুমি দেখে রাখবে, এরকম একই সঙ্গে সারা জীবন তোমার মাথায় জল ঢালতে চাই, একা একা একদম জল ঢালতে চাই না। এরকম দুজনে জল ঢাললে কি ভালোই লাগে, যেন নিজেদেরকে একদম মানে কী বলবো, যাই হোক মানে শিব পার্বতী না হলেও বেশ ভালোই লাগে, মানে একটা যুগল ব্যাপারটা বেশ ভালো লাগে। আমি এরকমই জল ঢালতে চাই। তবে আগে শুনেছিলাম আমার বর শিবরাত্রি করতো না, শুধু মা কালীর ভক্ত ছিল, মা কালীর পুজোই করতো। বাট মানে যখন থেকে শুনলো আমিও শিবরাত্রি করি, আমার বর বিয়ের পর থেকেই আমার সঙ্গে ও শিবরাত্রি করে, আর এখনও পর্যন্ত সেটাই করছে। তাই দুজনে একসঙ্গে পুজো করি, একসঙ্গেই উপোস করি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু শিব ঠাকুরকে কলকে গেঁজা এগুলো একদমই দিই না। তার কারণ আমার মা ছোটোবেলা থেকে বলে নাকি এইগুলো নাকি দিলে মানে বলে কি তোর বড় এগুলো খাবে, এই খাবে, সেই খাবে, এইগুলো শুনে বলে না আমি আর দিই না। আর সত্যি কিন্তু আমার বর কিন্তু খুব ভালো, এগুলো কিচ্ছু খায় না, কিচ্ছু না। যাই হোক, আজ খায় না, আবার দুদিন খেতেও পারে, কী গ্যারান্টি দেবো। যাই হোক, এরকম বলতে নেই, তাও বললাম। আর তারপরে পুজো শেষে সব 5 রকমের ফলও দিয়ে দিলাম, মানে যা যা শিবরাত্রিতে দিতে হয় শিবরাত্রির সব কিছু দিলাম, এবং আমাদের কিছুটা প্রেম কাহিনী তোমাদেরকে শোনালাম। ঠিক আছে, পুরোটা হয়তো শোনানো হয়নি, বাট পুরোটা একদিন শোনাবো। কিন্তু আজকে শিবরাত্রিতে একটুখানি কাহিনিটা শোনালাম, যে আমাদের প্রেম কাহিনিটা। এরপর চলে গেলাম গুটি গুটি পায়ে বেলগাছের গোড়ায়। অনেকে বেলগাছে দেয়, আর আমরা দিই, প্রত্যেক বাড়িই দিই, কারণ শিব পুজোর পর বেলগাছের গোড়ায় পুজো করতে হয়। এটা আমার শাশুড়ি মা বলেছিল। হ্যাঁ, আমি আগে জানতাম না, শাশুড়ি মা এটা বলেছিল। তবে বেলগাছের তলায় পুজোটা কিন্তু ভোরবেলা করতে হয় আমি শুনেছি, কিন্তু আমাদের আর ভোরবেলা আর করি না, একদম শিব পুজো হয়ে গেলে এখন সেই শেষেই একদম বেলগাছের পুজো করেও চলে আসি।
তারপর হচ্ছে আজকে আর আমরা এবারে হচ্ছে কি বলতো মানে সারা রাত আমি জাগতে পারি না, তাই জন্য আমি একদম রাত্রিবেলায় একসঙ্গে পুজো দিয়ে জল ঢেলে চলে এলাম। আর এই বছর আমার শ্বশুরবাড়ি যাওয়া হয়নি, আমি শ্বশুরবাড়িতেই যাই, কারণ শ্বশুরবাড়িতে বড় শিবলিঙ্গ আছে এবং শিবরাত্রি হয় বড় করে। কিন্তু আমার মেয়ের পরীক্ষা পরের দিন থেকে, অ্যানুয়াল পরীক্ষা, ও ইংলিশ মিডিয়াম পড়ে, তো এমন টাইমে পরীক্ষা পড়ে গেছে, আমার এবারে শ্বশুরবাড়ি যাওয়া হয়নি, তাই আমি নিজের বাপের বাড়ি এলাকায়, নিজেদের এলাকায় আমি পুজোটা দিয়ে দিলাম। আর তারপরে আমার বর হচ্ছে এই যে মোমবাতি ঘোরাতে ঘোরাতে এই মোমবাতির একটাই আমার মাথার মধ্যে ফেলে দিল। আমার মা করছিল ভিডিও, মা হচ্ছে ভয় পেয়ে গেছে, বলছে তাড়াতাড়ি এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, তোর মাথায় ওটা পড়েছে, এক্ষুনি চুলগুলো ধরে যেত। আর সত্যি কথা কিন্তু ধরে কিন্তু যেত। যাই হোক, সবই ভোলেনাথের ইচ্ছা। চুলে মোমবাতির এটা পড়েছিল, আবার নিভেও গেছে। তারপর হচ্ছে এবার এখানে মানে ঠাকুরের কাছে মোমবাতি জ্বালাতে এসেছি, বাট এরা খালি বলছে যে আরও যে মোমবাতিগুলো জ্বলছে, আমাকে বলছে কি, আমার মা ও বলছে কি ওখান থেকে জ্বেলে নাও, ওখান থেকে জ্বেলে নাও। কেন? ওগুলো তো অন্য লোকে জ্বেলে দিয়ে গেছে, বলো আমি তার থেকে কেন জ্বালবো? আমি বলেছি না, আমি নিজেই জ্বালবো। মানে ধরছিল না, বলছি ধরছে না, মানে এত হাওয়া হচ্ছে তো, মানে পাশে যেহেতু খাল, সেই খালের ধারে তো একটা হাওয়া আছে, আর দেখতে পাচ্ছ কত গাছপালা, এত হাওয়া দিচ্ছে, মোমবাতি ধরছিল না। তবুও আমি অন্য লোকের থেকে ধরাবো না, কারণ এটা আমার অভ্যাস। আমি যেটা করবো মনে করি আমি সেটাই করি, মানে আমি যেটা করবো মানে করবোই। দেখেছো, আমি সেই ওই মোমবাতি আমি নিজেই ধরিয়েছি এবং নিজেই জ্বেলেছি। আর তারপরে হচ্ছে ভোলেনাথের কাছে একটা ধূপ, এগুলো ধূপ না কি জানি কি, এগুলো একটু ধূপেরই মতো, তো এগুলো হচ্ছে আমি একটুখানি জ্বালিয়ে দিলাম। মন ভরে হচ্ছে শিব ঠাকুরের পুজো করলাম। আমি একটা শিব ভক্ত, একটু না অনেকটাই শিব ভক্ত, আমি শিবকে ভীষণ ভালোবাসি।